নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব বন্ধুরা, বন্ধন ব্যাংকে যদি আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো কিভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বন্ধন ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি তার ফুল প্রসেস দেখাবো। বন্ধুরা, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন আছে এবং কী কী ডিটেলস লাগবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটা বিনা স্কিপ করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, কারণ আগে যাতে কোনো আপনার প্রবলেম না হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই অ্যাকাউন্ট খোলার পর বন্ধুরা আপনারা এখান থেকে ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন, সেগুলি বাইপোস্ট আপনার বাড়ির অ্যাড্রেসে বন্ধুরা চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও বানানোর আগে ছোট্ট একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো বন্ধন ব্যাংক থেকে অফিসিয়াল ভিডিও নয়। তাই বন্ধুরা অবশ্যই অ্যাকাউন্ট বানানোর আগে টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নিয়ে আপনারা অ্যাকাউন্ট বানাবেন। তো বন্ধুরা চলুন বন্ধন ব্যাংকে কীভাবে একটি সেভিংস অ্যাকাউন্ট বানানো সেটা আমরা দেখে নিই। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট হবে সেটা নিউ প্লাস ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হবে। তারপর এখানে বলা হয়েছে দেখুন, আপনার যে ফোন নাম্বারটা দেবেন সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হতে হবে। তো এখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে যে ওপেন নাও যে অপশানটা আছে এখানে আপনি ওপেন নাও অপশানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা সেই ফোন নাম্বারে একটি আপনার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার পার্সোনাল ইমেল আইডি দিতে বলছে, তো যে ইমেল আইডিটা আপনি ব্যাংকের সাথে লিঙ্ক করতে চান সেই ইমেল আইডিটি এখানে সাবমিট করে দেবেন। তারপর এখানে দেখুন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে আপনার চাইছে, তো এখানে আপনি প্রথমে আপনার প্যান কার্ড দেবেন, তারপর ভ্যালিডেট প্যানে ক্লিক করবেন, তাহলে আপনার প্যান কার্ড এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে আধার কার্ড নাম্বার এখানে দেবেন, তারপর জেনারেট আধার ওটিপি যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট আধার ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার আধার কার্ড এখানে দেখবেন ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে আধার কনসার্ন ফর্ম অ্যাকসেপ্ট করার জন্য এখানে আপনাকে টিক করতে হবে। তারপর এখানে প্রসিড টু পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আধার কার্ডের যত আপনার ডিটেলস আছে সেগুলো আপনার সামনে চলে আসবে, যেমন আপনার নাম, ফোন নাম্বার, এগুলো আপনার সমস্ত ডিটেলস এখানে আপনার চলে আসবে। তো আপনি এইটা দেখার পর এখানে আপনি তারপর নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনার দেখুন কিছু এখানে বেসিক ডিটেলস চাইবে, যেমন আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল ম্যারিড এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে তারপর দেখুন আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে, তো এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন। তারপর আপনার বাবার নাম, এখানে বাবার ফুল নেম এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইওর মাদার্স মেডেন নেম, বিয়ের আগে আপনার মায়ের সার নেম কী ছিল সেটা এখানে আপনি দিয়ে দেবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ক্যাটাগরি এসসি এসটি জেনারেল যা আপনি এটা আপনার অ্যাকর্ডিং আপনি সিলেক্ট করে নেবেন। ফিজিক্যাল স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর টাইপ অফ রেসিডেন্স মানে আপনি যেখানে থাকেন সেটা আপনি ওন না রেন্টেড এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর এখানে রিলিজিয়ন দিয়ে দেবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনি যা আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখুন আপনার আধার কার্ডের অ্যাড্রেস এখানে চলে আসবে। তো আপনি আধার কার্ড অ্যাড্রেসে যদি থাকেন তো আপনি এখানে সবার উপরে যে টিক এখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেসে না থাকেন তো এখানে আধারসে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা ফর্ম আসবে, আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস এখানে আপনি ফিল করে দেবেন। যে অ্যাড্রেস আপনি এখানে সিলেক্ট করবেন সেই অ্যাড্রেসে আপনার চেকবুক, পাসবুক সব যাবে, এবং যে অ্যাড্রেস আপনি এখানে সিলেক্ট করবেন সেই অ্যাড্রেসে আপনার এখানে দেখুন ব্রাঞ্চ নেম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। মানে এখানে আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার ব্রাঞ্চ নেম সিলেক্ট করতে বলবে। তো আপনি যেখানে থাকেন সেই তার সবচেয়ে কাছের যে ব্রাঞ্চ নেম সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে প্রসিড টু ইনকাম ডিটেলস যে অপশানটা এখানে আছে আপনি দেখতে পাবেন, এই প্রসিড টু ইনকাম ডিটেলস অপশানটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার দেখুন এখানে আপনার ডিটেলস চাইবে, মানে আপনার অকুপেশন আপনি কী কাজ করেন এটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখুন ইওর অ্যানুয়াল ইনকাম, আপনি বছরে কত টাকা এখানে আয় করেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা এগুলো দেওয়ার পর আপনার দেখুন যে তিনটা টিক এখানে পর পড়েছে এগুলো আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার যে ডেবিট কার্ড আপনার যে নাম থাকবে, যে নামটা আপনি দিতে চান সেই নামটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর প্রসিড টু নমিনি ডিটেলস যেটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি নমিনি এখানে অ্যাড করতে চান তো আপনি ইয়েস যে অপশানটা আছে ক্লিক করবেন, নাহলে নো করে দেবেন। তো বন্ধুরা নমিনি অ্যাড করতে গেলে ইয়েস, নো করার পর এখানে প্রসিড টু রিভিউ পেজ যেটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন আপনার একটা রিভিউ পেজ চলে আসবে, মানে এতক্ষণ আপনি যত ডিটেলস দিচ্ছেন সেগুলি আপনার সামনে এখানে শো করবে। আপনি যদি কোনো ভুল করে থাকেন তো আপনি এখানে এডিট অপশানটা আছে এখানে আপনি এডিট করে নিতে পারেন, কারণ পরে আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখা যায় ডু ইউ ওয়ান্ট টু অ্যাড চেকবুক। আপনি যদি চেকবুক নিতে চান তো ইয়েসে ক্লিক করবেন, তারপর প্রসিড টু অ্যাকাউন্ট ফান্ডিংয়ে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখুন কিছু ফান্ডিং করতে বলছে। তো এখানে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে 5,000 থেকে শুরু, আপনি 5,000 টাকা মিনিমাম আপনার এখানে ফান্ডিং করতে হবে। তো বন্ধুরা এটা কোনো প্রবলেম নয়, আমি 5,000 টাকা যদি ফান্ডিং করেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর পর আপনি সঙ্গে সঙ্গে আপনি উইথড্রল করে নিতে পারবেন। তো এটা আপনি এখানে করে নিতে পারবেন। তারপর প্রসিড টু ডিপোজিট যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন যদি ফান্ডিং করতে যান। তো 3টে অপশান আছে, কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। সবচেয়ে সোজা আপনার ফান্ডিং করতে যেটা হয় সেটা হচ্ছে ইউপিআই। আপনি ইউপিআই ক্লিক করে এখান থেকে গুগল পে, পেটিএম, ফোনপে যে কোনো আপনি থ্রুতে আপনি এখান থেকে ফান্ডিং করতে পারবেন। তারপর বন্ধুরা আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে। আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য বন্ধুরা এখানে আপনার দেখুন আপনার অরিজিনাল প্যান কার্ড আপনি রাখবেন, আপনার বাবার নাম জিজ্ঞাসা করবে, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, এগুলো সব জিজ্ঞাসা করবে এবং আপনার সামনে একটি পেন এবং একটি সাদা কাগজ আপনি রেখে দেবেন, কারণ আপনাকে এখানে লাইভ সিগনেচার করতে বলবে। তো আপনি এখানে লাইভ সিগনেচার করে দেবেন। আপনার বন্ধুরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সেটা দেখিয়ে দেবেন। বন্ধুরা এটা করে দেওয়ার আমার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে দেওয়ার পর বন্ধুরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আপনি প্লে স্টোর থেকে এম বন্ধন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি বন্ধন ব্যাংক খুব সহজে ইউজ করতে পারবেন। বন্ধুরা আমরা দেখলেন বন্ধন ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা আমরা আপনাদেরকে কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে যতটা পারি সাহায্য করবো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।